আমি প্রমাণ করেই ছাড়বো আমি নির্দোষ। মিথ্যা বানোয়ার গল্পের ফান্দে আমি আর পড়তে চাই না। তুমি ওরা সইরা যাইতে বলো তো তাড়াতাড়ি সম্ভব আমার ডিভোর্সের ব্যবস্থা করো। আপনার এই মুখটা না আমি আর দেখতে চাই না। আপনার কোটি টাকার ঘরে আপনি একলাই থাকেন। আমি বস্তির মানুষ, সহায় মানুষ। আমার বস্তিতেই না হয়ে থাকি। তুমি যা বললে সব করতে পারবো। তুমি মরে যেতে বললে মরেও যেতে পারবো। তাহলে তুই মরে যা। আজকে তোর আমি এমন ব্যবস্থা করবো তুই আর ঘুম থেকে উঠতে পারবি না। তোর এত বড় সাহস, তুই আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করেছিস। তুমি আমার মেয়ে নেই বলো নাকি? অনেক বেশি বাড়াবাড়ি করো না কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু তোমার নামে মামলা করবো। করবি যা মামলা কর। আমিও দেখতে চাই তোর কোন বাপ আছে আমাকে ধরতে। ইমান দয়া করে তোদেরকে রাস্তা থেকে তুলে এনে পাশে থাকতে দিয়েছিলাম, তোরা কিনা আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করেছিস। এই বয়সে বাইকে দিলে আমরা কোথায় যাবো আব্বা? সেটা ষড়যন্ত্র করার আগে ভাবা দরকার ছিল। যেই প্লেটে খাবেন সেই প্লেটে ছিদ্র করবেন, সেটা তো হবে না। ভুলে গেছে আমাদের আর ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও। নেক্সট টাইম যদি এমন কোনো ভুল হয় সবাইকে বাসা থেকে বের করে দিব। ভাই আমার 2 কেজি আলু দেন। আপনি কত কইরা? রেখে দেন। ভাই আলু কি আমি কিনছি না উনি কিনছে? আপা আমি ভাবছি আর কি ভাবছেন? উনি আমার কেউ না। তার ঠিক আছে যদি একজন আয়সা বলে এই ধরেন বিল আপনি নিয়ে নেবেন, আপনি কে? কোটিপতি? রে বাবা কোটিপতি উনি। সেই জন্যই তো আলুর দাম 50 টাকা আপনি 100 টাকা দিয়ে কিনতেছেন। আমার আলুটা আমার দেন। আর এই যে ধরেন আমার টাকা কোথা যেটা তাহলে সেটাই দিত। মনে রাখবেন এভাবে কুকুরের মতো নিচে ডাকবেন না। আপনার এই মুখটা না আমি আর দেখতে চাই না। মাইয়াটা মেলা কষ্ট পাইতেছে, মুন্ডা ভাইয়া খান খান হয়ে গেছে, আবার আঘাত পাইছে মাইয়াটা আমার। আমি ওরে কোনোদিনও ক্ষমা করবো না। যদি যাই এগুলো রাগ করবে। আমি একটা কাজ করি, আমি যে কিডন্যাপ করি। তবে দেখা গেল যে তুই ভাবির হাত ধরে চলে আসলি, ভাবি তোর হাতের মধ্যে কামড় দিয়ে চলে গেল। কিছুই হবে না, আমি যে ওকে নিয়ে আসি। তোরা গাড়িটা রেডি কর। চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই, এখানে কেউ আসবে না। ওয়াইফকে কিডন্যাপ করলে কেউ কিছুই বলবে না। রাতুল গাড়িটা স্টার্ট দে। দাঁড়িয়ে আছো কেন? ভিডিও করেছো, সবকিছু যে সাজানো নাটক ছিল সবকিছু মেঘলাকে বলো। কি হলো বলো? বুঝছি ওমা, আমরা ভুল করে ফেলাইছি। সেদিন রাত্রেবেলা অনেকের দুধের গ্লাসে না ঘুমের ওষুধ মিলাই দিচ্ছিলাম। হ্যাঁ ভাবি, ভাইয়ার কোনো দোষ নেই। মা আর আমি মিলে ভাইয়ার দুধের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়েছিলাম। ভাইয়া ঘুমিয়ে যাওয়ার পর আমি ভাইয়ের কাছে গিয়েছিলাম। মা ভিডিও করেছিল, ভাইয়া কিছু জানতো না। আমার অনেক কিছু তোমার বলার আছে, কিছু কমু না। তুমি আমাকে মহলায় আসো, ওইখানে সব কথা বলবো। খেলা এখনো শেষ হয় নাই, সবে তো শুরু। এমন খেলা দেখামো যেটা নাকি ওরা জীবনে কল্পনা করতে পারবো না। আসলে বাবা, আমরা যে কি লজ্জায় করছি। আমার কিন্তু একটা বিশ্বাস ছিল যে তুমি এমন অন্যায় কাজ করতে পারো না। আমার কথাই সত্যি হইলো। আরে বাবা, তোরা ঘুমাও, আমরা যাই। তুমি মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি, অনেক রাগ দেখাইছি, আমি বুঝতে পারি নাই। তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো এটাই তো অনেক। তুমি আমার আগে কারোর লগে প্রেম করতা? একটা মেয়ে আমাকে খুব পছন্দ করতো, আমি তাকে সবসময় ইগনোর করতাম। কি তুমিও মনে মনে একটু একটু পছন্দ করতা? আমি তাকে সবসময় ইগনোর করেছি। আমার লক্ষ্মী সাপ। তুমি কি পাগল হয়ে গেছো? এই বস্তির মধ্যে টিনের চালের ভিতরে তুমি এসি লাগাইবা? আব্বা আম্মা কে জানো তোমার জামাই কি আছে? বড় মামা উঠতে হবে না, আমার অভ্যাস আছে। সারা এই টিনের ঘরে তো এসি লাগানোর কোনো ব্যবস্থা নাই। তুমি এটা দোকানে ফিরাই দিয়ে আসো, নাহলে এই বস্তির মানুষ না সব হাসাহাসি করবে। আপনাদের গরমে থাকতে কষ্ট হয় না? আমি তো নিজে থাকা অবস্থায় এটা দেখতে পাই। তুই এনেছিলাম যেন আপনারা আরামে থাকতে পারেন। আমি এসে এখনই ব্যাক করে দিচ্ছি, তাই এসিগুলো নিয়ে যাও। দেখছো আব্বা তোমার জামাই কি পাগলামিটা করে? পাগল পোলা। আমার মনটা কিন্তু বিশাল বড়। আমি খুব গরিব মানুষ, আমার এই নাপিটার টিউমার হয়েছে মা, ডাক্তার করছে অনেক টাকা লাগবো। তুমি যদি আমার একটু সাহায্য করো, আমার নাপিটার ডাক্তার দেখাইতাম মা। টাকা লাগবে চিকিৎসার লেগে? ডাক্তার করছে 1 লাখ টাকা লাগবো মা। 1 লাখ টাকা? 10টা টাকা দিয়ে বিদায় করে দেন। এমন ভাবে বলতেছেন মনে হয় আপনি বাংলাদেশ ব্যাংকের পিউন। আদার ব্যাপারে জাহাজের খবর নেন। বস্তির ফকির নি আবার লাখ টাকার কথা কইতেছেন। বড় লোক মানুষের সাথে বিনিময়ের বিয়ে হয়েছে। ওনার নাতি অসুস্থ, টিউমার হয়েছে, 1 লাখ টাকা লাগবে। তুমি তো গরিব দুঃখীকে সাহায্য করো, সেই জন্যই তোমার ডাইকে আনছি। এখন থেকে ওর চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি দেবো, আপনি একদমই চিন্তা করবেন না। বোন, আমি বুঝতে পারিনি। আপনার একটা কথা বলি, মানুষের পোশাক দেখা বিচার করবেন না, মানুষের মনটা কেমন সেটা দেখবেন। আর
আর একটু বেশি করে মুখে তুলে তুলে খাও, আস্তে আস্তে এরকম হইতে থাকে। এমনি তোর জিন্দগিটা নষ্ট করছো, পড়াশোনা তো গোল্লাই উঠছে। বাবা আমার পড়তে ভালো লাগে। তুমি কই যাইতেছিলা ওইখানে যাবো, তো খোসা মারা কথা কাউকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দুদিন হয়ে গেল মা, এই অনেকের আর অনেকের বই তো কিছুই করলে না। সুযোগের অপেক্ষা আছি, সুযোগটা শুধু আইতে দে, এলে দেখবি খেলা শুরু। এটা শুধু আইতে দে, তাহলে দেখবি মাই কি পারে আর কি করে। আইতে দে। পারফেক্ট একটা লোকেশন সিলেক্ট করেছি। তো আপনি 5 তলা করতে চাচ্ছেন, সাথে এটা যদি ফাউন্ডেশন করে রাখেন তাহলে আপনি 9-10 তলাও করতে পারবেন। ও তার মানে এতক্ষণ ধরে যা যা হইতেছে বিল্ডিং বানানোর লইগা? আমি তো কিছু বুঝতেছিলামই না। টাকা লাগবে সেদিন একদমই তোমরা চিন্তা করো না। এই বস্তিতে যারা ছোট ছোট ঘরে থাকে, আমি চাই যখন আমি বিল্ডিং বানাবো সবাই সেখানে থাকবে, অনেক আরামে এসে থাকবে। আমার না এসি লাগানোর লইগা তুমি এনে বিল্ডিং বানাইতেছ? সব পাগলের কাজ করবা, কোনো বিল্ডিং হবে না। বাইজন সব কিছু লয়ে জানতো, যেমন আছি ভালো আছি। কি আল্লাহ রে আল্লাহ, 490 টাকা? না থাক ভাই, আমরা আপু খাইতাম না, তুমি আমার বড়ি কিনা দিও। তুমি কোনো চিন্তা করো না, এখন আমি আছি না, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। 2 কেজি আপেল দাও। এগুলো কি হয়েছে? অনেক আমার মাথাটা জানি কেমন ঘুরাইছে। রিক্সা মিষ্টি নিয়ে আসুন, সুখবর আছে, আপনাদের সংসারে নতুন অতিথি আসতেছে। কিন্তু সন্তান মায়ের প্রতি অনেক যত্ন নিতে হবে। অবশ্যই আমি যত্ন নেব। মিষ্টি খাও। নানা হইতেছি, দোয়া করেন। ও আপা, ও আপা, মিষ্টি খাইছেন? রাখো রাখো, মিষ্টি আমি খাওয়াইছি আমারে। কি শুরু করে দিছো? তার দেহে আসার পর থেকে জায়গা জায়গা যাইতাছে আর কইতাছে আর মিষ্টি খান মিষ্টি খান। তুমি তো দাদি হইতে যেতেছো, আর আমি দাদা। অনেকে তো বাবু হইতে যেতেছে। ওই বাচ্চার জন্ম হইব না। জন্ম হবে না মানে? ওই বাচ্চা জন্ম হওয়ার আগে পেটের মধ্যে শেষ করে দেব। আমি বেঁচে থাকতে ওই বাচ্চা কোনোদিনও পৃথিবীর আলো দেখতে পারবো না। অনেক ভাই জানতে পারলে তোমাকে আর আমাকে খুন করেছে, পুলিশে তুলে দিবে মা। বাট এমন খেলা খেলবো জীবন টের পাবে না। এটা কি সত্যি নাকি পৃথিবীতে সন্তান আসলে ওয়াইফ তার হাজবেন্ডকে কম ভালোবাসে, হাজবেন্ডকে একটু বেশি ভালোবাসে? বারে একটা মা তার সন্তানকে ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক, তাই না? কি বাবা, আর ভালোবাসায় ভাগ বসাতে আসতেছো? বাবা পৃথিবীতে না আসলে এত হিংসা? বউ আমার, সন্তানও আমার, কিছু তো করার নেই। বুঝতে পারছি। আমার মিষ্টি কণ্ঠ যদি তুমি চিনতে না পারো, তাহলে এই মিষ্টি শুনে প্রেমে পড়বে কিভাবে? এত রেগে যাচ্ছ কেন? পরিচয় ছাড়া কি আপন হওয়া যায় না? আচ্ছা দাও তো, আমি কথা বলে দেখি। তোমার স্বামী কিন্তু খুব রোমান্টিক। একটা বার আমার জামাইরে ফোন দিলে না, হাত পা কাটছে গাঙ্গে ভাষায় দিত। আমার এখানে সাত খাওয়াবো বাবা, আসবো তো? কালকে যদি না আসো তাহলে ভাববো তুমি চাচের উপরে এখনো রাগ হয়ে আসো। কাল আসবো আমরা। আচ্ছা বাবা, আইলে আমাদের প্ল্যান সাকসেস। আমার পেট ভরে গেছে গা। আচ্ছা ভাত খাওয়া লাগবে না, খালি কষ্ট খা। একবার তো সব খেতে বলিনি, অল্প অল্প করে খাও যেন পেটটা খালি না থাকে। এই, নানা ভাই আইলে আমি কাম জানি না, পুরো মহল্লা বইরা ঘুরবো। প্ল্যানিং মতো সবকিছু করতে পারবে তো? তুই শুধু তালে তাল মিলে যা, রাগ কর আমি করবি। এবার প্ল্যানিং ফেল হলে আমি কিন্তু সুইসাইড করবো। হাফ মরবো, লাঠি ভাঙবো না। তুমি বসো ছোট, কি আমি নিজ হাতে তোমাকে সবাই বাইরে বাইরে খাওয়াবো, ঠিক আছে? অনেক যে আমাকে ক্ষমা করবি, কোনোদিনও ভাবি নাই যে আমরা যে আগে ভুল করছিলাম, ওই ভুলের জন্য এখন আমাকে দূরে দূরে সরাই রাখবি। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমি খুশি। ভাবি আজকে কিন্তু দুপুরে আমাদের বাসায় তোমার থাকতে হবে। তুমি আর আমি মিলে অনেক গল্প করবো, প্লিজ ভাবি। কান্তা, সাথে তুই মন খুলে আড্ডা দে। ভাবি তুমি চাইলে কিন্তু আমাদের বাসায় কিছুদিন থাকতে পারো, অন্তত তোমার পেটে সন্তানের জন্য হলেও তোমার এমন পরিবেশে থাকা উচিত। কেন মা? আস্তে বিষ, বাচ্চা নষ্ট হওয়ার বিষ তোকে মিলাই দিছি, খাওয়াইতে পারলে কাম শেষ। ভাবি নাও দুধটা খেয়ে নাও, দুধটা নাকি খুব পুষ্টি পাওয়া যায়, এটা পেটের সন্তানের জন্য খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে জোর করতেছো যখন, খাইতেছি। আমার একেবারে মাথাটা ঘুরতেছে গো। কোনো অ্যালার্জি? না, আমি তো দুধ খাইতে পারি। জানো আমার পেটটা জানি কেমন করতেছে। এমন ওষুধ দিচ্ছি বাচ্চার জীবনও বাঁচবো না, গেলে মরে যাবো। পাঁচটারে এসিড দিয়ে পুরাই দিন, অনেক শীতের শীতকালে বউ কই, তোর বউ আমার বউ ঠিক আছে গেছে গা, ঝামেলা শেষ। অনেক তুমি একটু জানাবে